الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই জরুরি কথা শোনার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে আল্লাহ এবং বান্দার, রাসূল এবং উম্মতের মাঝের মূল সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আল্লাহ ও বান্দার পারস্পরিক মূল সম্পর্ক হলো মহাব্বতের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের দুজনের মাঝের মূল সম্পর্ক হলো মহাব্বতের সম্পর্ক। আমরা মহাব্বত কি, কাকে বলে ইত্যাদি আলোচনা করেছি। আজকে মহাব্বত নিয়েই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করব, নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা আজকের আলোচনার বিষয়। আমি আপনাদেরকে আমার আলোচনার মাঝে যতবার জিজ্ঞেস করব বা প্রশ্ন করব আমাদের নবীজি সম্পর্কে, সবাই উত্তর করব আমাদের নবীজি। কি বলবো? আমাদের বলবো এবং নবী বলবো না, নবীজি বলবো। এই দুই শব্দ খেয়াল রাখবো, আমাদের বলবো এবং নবীজি। এ হলো আমার আলোচনা। যদি বুঝেন তবে তো উত্তর দিবেন, আশা করব বুঝবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় কি? আমাদের নবীজির মহাব্বত। বলবো আমাদের নবীজির মহাব্বত। নবী বলবো না কেন? বাংলায় কথা বলছি। বাংলা সাহিত্যের সম্মানসূচক একটা শব্দ হলো শব্দের শেষে জি উচ্চারণ করা, আব্বাজি, ওস্তাদজি, এরকমই নবীজি। নবী শব্দটা শুধু নবী বলার দ্বারা ওই পর্যায়ের সম্মান ফুটে ওঠে না, নবীজি বলার দ্বারা যে পর্যায়ের সম্মান ফুটে ওঠে। আরেকটা বিষয় হলো, সমাজে আমাদের অনেক লোক আছেন, তার ছেলের নাম রাখেন নূর নবী। ঘটনার চক্রে জনগণ নূর বাদ দিয়া শুধু নবী বলে ডাকতে শুরু করে। তো মনে করেন একজনে জিজ্ঞেস করতেছে যে সিএনজিটা কার? তো সিএনজি যার এবং সিএনজি যে চালায় তার নাম ছিল নূর নবী, পরিচিত নাম কি? নবী। তো জিজ্ঞাইলাম সিএনজি কার? উত্তর নবীর। তো এখন আমি আলোচনা করলাম সুন্নত কার, আপনি উত্তর দিলেন নবীর। সিএনজি কার? নবীর। সুন্নত কার? নবীর। মদিনা কার দেশ? নবীর। না, নবীর শব্দটা এখন ওই সিএনজির নবীর মতো হয়ে গেছে। এজন্য আমরা আমাদের নবীজির সাথে যখন শব্দটা মিলবে তখন নবীর বলবো না, নবীজির বলবো। কি বলবো? নবীজির। বলেন তো আজকের আলোচনার বিষয় কি? মহাব্বত। আমাদের নবীজির মহাব্বত। গত সপ্তাহে আমরা মহাব্বত কাকে বলে ইঙ্গিত দিয়েছি। মহাব্বত বলা হয় ওই মনের দুর্বলতা অথবা মনের আকর্ষণকে, যার পেছনে আড়ালে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থভাবে একজনকে ভালোবাসার নাম মহাব্বত। আর যদি মনের মধ্যে কোনো চাহিদা থাকে, আকর্ষণ থাকে,
কোনো লোভ থাকে, কারণ থাকে, তবে সেটাকে মোহাব্বত বলে না, সেটাকে আরবি ভাষায় বলে শাহওয়াত। শাহওয়াত, শাহওয়াত মানে মনের চিন্তা পূরণের ইচ্ছা, মনের কুপ্রবৃত্তির পূরণের ইচ্ছার নাম শাহওয়াত। বাংলা শব্দে এর আরো কঠিন কি বলে শব্দ রয়েছে বাংলা সাহিত্যে। যা হোক, মোহাব্বত বলা হয় স্বার্থ ছাড়া ভালোবাসাকে। এজন্য যারা 14ই ফেব্রুয়ারির ভালোবাসাকে মোহাব্বত বলতে চান, আমি বলবো 14ই ফেব্রুয়ারির ভালোবাসা মোহাব্বত না, কারণ সেখানে যে যাকে ভালোবাসে দুজনেরই মনে বিপরীত পক্ষ থেকে বিভিন্ন জিনিসের আকর্ষণ অন্তরে লালন করে, সুতরাং সেই চাহিদা পূরণের ইচ্ছা, এটার নাম মোহাব্বত না, মনের আকর্ষণ হলেও এটার নাম শাহওয়াত, এটার নাম 2 নম্বরই, সহজ কথা। এবার বলেন 12ই রবিউল আউয়ালে যারা করছেন তারাও ঠিক অবিকল। যারা যারা মিষ্টির জন্যে, জিলাপির জন্যে আপনারা মোহাব্বত প্রদর্শনের দাঁড়াইয়া মিলাদ করছেন, একই অবস্থা। যেই মিলাদে মিষ্টি নাই সেখানে পাবলিক নেই, যেখানে মিষ্টি আছে সেখানে পাবলিক আছে। তাহলে আড়ালে আপনার কিছু চাহিদা থাকলে এটার নাম মোহাব্বত নয়, এটার নাম শাহওয়াত। তাহলে মোহাব্বত বলা হয় যার আড়ালে কোনো স্বার্থ থাকে না। 2 নম্বর, মোহাব্বত কেন হয় বলেন তো? আলোচনার বিষয় কার মোহাব্বত? আমাদের নবীজির মোহাব্বত। এবার প্রশ্ন, মোহাব্বত কেন হয়? আমি মোটামুটি 4-5টা পয়েন্টে কথা বলবো। মোহাব্বত কেন হয়? মোহাব্বত 5 কারণে হয়। একজন মানুষ আরেকজন মানুষকে মোহাব্বত করে কয় কারণে? 5 কারণে। মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ গুণের কারণ। 1 নাম্বার কারণ গুণ। গুণ গুণ গুণের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। লোকটা দুর্বল, লোকটা ছোট, লোকটা বেটে, লোকটা কালো, লোকটার কোনো উন্নত চেহারা নাই, উন্নত শরীর নাই, উন্নত কাঠামো নাই, উন্নত সুদর্শন বডি নেই, কিন্তু সে পারমাণবিক বোমা বানাইতে জানে। বলেন তো এই লোকটাকে পৃথিবীর কোন দেশে মোহাব্বত করবে না? সবাই করবে। কেন করবে? তার মধ্যে গুণ আছে। গুণের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। চোখ বুঝে নিঃস্বার্থভাবে আল্লাহকে সাক্ষী রেখে উত্তর দেন, সারা দুনিয়ার সৃষ্টির সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ গুণের অধিকারী মানুষকে? কোনো সন্দেহ? এবার বলেন, গুণের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে বা ভালোবাসতে হয়, তো সর্বোচ্চ গুণের অধিকারী যিনি, সর্বোচ্চ মোহাব্বত পাবেন তিনি কে? তিনি আমাদের নবীজি। আমাদের নবীজি, আমাদের নবীজির গুণ সম্পর্কে যদি আমরা বলি, আমাদের নবীজির গুণ নিয়ে যদি আমরা কথা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পৃথিবীর আর কারো কাছে এত গুণ, এত সর্বোচ্চ গুণ আর কারো কাছে নেই। আমি একটা উদাহরণ দিই। আমার মসজিদের ঠিক অপর সাইডে একে স্কুল আছে। এই স্কুলের ওস্তাদগণ, শিক্ষকগণ এখানে আছেন। ব্রাইট স্কুল আছে, বর্ণমালা স্কুল আছে, শিক্ষকগণ এখানে আছেন। ইনসাফের সাথে একটা প্রশ্ন করি, প্রাইমারির শিক্ষকগণ হাই স্কুলে পড়ান না কেন? হাই স্কুলের শিক্ষকগণ প্রাইমারিতে পড়ান না কেন? হাই স্কুলের শিক্ষকগণ ইউনিভার্সিটিতে পড়ান না কেন? ইউনিভার্সিটির শিক্ষকগণ প্রাইমারিতে আসেন না কেন? এটা কি যোগ্যতা না থাকার দুর্বলতা, নাকি মানসিক ইচ্ছার দুর্বলতা? আমি প্রশ্ন করতে চাই, যারা বাংলায় ভালো ইংরেজিতে দুর্বল এমন শিক্ষক দুনিয়াতে আছেন কিনা? ইংরেজিতে ভালো বাংলায় দুর্বল এমন শিক্ষক দুনিয়াতে আছেন কিনা? প্রাইমারির শিক্ষক হাই স্কুলে শিক্ষকতা করার যোগ্যতা রাখেন না এমন শিক্ষক দুনিয়াতে আছে কিনা? হাই স্কুলের শিক্ষক প্রাইমারিতে পড়াতে ইচ্ছা রাখেন না এমন শিক্ষক দুনিয়াতে আছেন কিনা? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর এমন কোন মানুষ আছেন যিনি সব স্কুলের, সব ক্লাসের, সব সাবজেক্টে সমপরিমাণ যোগ্যতা রাখেন, সমপরিমাণ শিক্ষকতা করেছেন, করবেন, এমন পৃথিবীর কোনো শিক্ষক নাই। আমাদের নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। হিসাব নিকাশ মিলায়া দেখেন, আমাদের নবীজি শিশুকে শিখিয়েছেন, কিশোরকে শিখিয়েছেন, বৃদ্ধকে শিখিয়েছেন, যুবককে শিখিয়েছেন, প্রধানমন্ত্রীকে শিখিয়েছেন, রিকশাওয়ালাকে শিখিয়েছেন, শিক্ষককে শিক্ষা দিয়েছেন, এমপিকে শিক্ষা দিয়েছেন, বাবাকে শিখিয়েছেন, মাকে শিখিয়েছেন, ছেলেকে শিখিয়েছেন। দুনিয়ার কে আছে যাকে আমাদের নবীজি শেখান নাই? এমন যোগ্য শিক্ষক, এমন গুণের শিক্ষক পৃথিবীতে আর আসে নাই। সুতরাং নবীজি এমন এক সত্তা, নবীজি, আমাদের নবীজি এমন এক সত্তা যিনি শিক্ষক হয়ে এসেছেন, দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছেন,
ওই শিক্ষক এমন কোন ব্যক্তি নেই যাকে শিখান নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে নবীজির শিক্ষা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় নবীজির শিক্ষা নাই, এমন কোন সময় নাই যেই সময়তে নবীজির শিক্ষা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কি গুণের মানুষ, কত উঁচু গুণের মানুষ। পৃথিবীতে আছে জিনিস চারটা। বলেন পৃথিবীতে জিনিস আছে কয়টা? চারটা। বলেন না কয়টা? ব্যক্তি বলেন, বস্তু, স্থান এবং সময়। এই তো, হয়তো ব্যক্তি, না হয় বস্তু, না হয় জায়গা, না হয় সময়। আমি ব্যক্তি, আমার এই পোশাক, বস্তু, যেখানে বসছি, জায়গা, যেই মুহূর্তে বেঁচে আছি, সময়। এই ছাড়া পৃথিবীতে আর কিছু। আমাকে একটা জায়গা দেখান যেই জায়গায় নবীজির শিক্ষা নাই, একটা ব্যক্তি দেখান যেই ব্যক্তির মধ্যে নবীজির শিক্ষা নাই, একটা বস্তু দেখান যেই বস্তুতে নবীজির শিক্ষা নাই, একটি মুহূর্ত দেখান যেই মুহূর্তে নবীজির শিক্ষা নাই। বুইসতু মুআল্লিমা, নবীজি বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আরো একটা মজার বিষয় আপনাকে শুনিয়ে রাখি। বলেন তো আমাদের নবীজি পৃথিবীর কোন শিক্ষার উপকরণ গ্রহণ করেছিলেন, অবলম্বন করেছিলেন? পৃথিবীর কোন শিক্ষকের দ্বারস্থ হয়েছিলেন? না। কোন বস্তুর সম্মুখীন হন নাই শিক্ষা অর্জনের জন্য, কোন ব্যক্তির দ্বারস্থ হন নাই শিক্ষা অর্জনের জন্য। কেন রে ভাই? কোন বস্তুর দিকে গেলেন না কেন? পেন্সিল তার দরকার ছিল না কেন? তারপরে কাগজ কেন দরকার ছিল না? কিতাব কেন দরকার ছিল না? শিক্ষক কেন দরকার ছিল না? কেন তিনি সবকিছু থেকে মুক্ত? এর মূল কারণ হলো সারা দুনিয়ার সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে শিক্ষা দান করেছেন, আর আমাদের নবীজিকে শিক্ষা দান করে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই দুনিয়াতে এসে শিখেছেন। বলেন সবাই দুনিয়াতে এসে, আর আমাদের নবীজি শিখে এসেছেন। এজন্য শিখার কোনো বস্তু বা ব্যক্তির কাছে যাওয়ার দরকার হয়নি। নবীজি এসে শিখেছেন না শিখে এসেছেন? আর সবাই এসে শিখেছেন। এজন্য আপনার শিক্ষার জন্য কলমের দরকার ছিল, কারণ আপনি আসছেন তো শিখতে হবে, আমি আসছি তো শিখতে হবে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ শিখিয়েছেন যা আমি জানি না। দুনিয়ার সবাই এসে শিখেছেন, আর আমাদের নবীজি শিখে এসেছেন, কারণ তিনি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার বলেন পৃথিবীর গুণের আলোচনা করতেছি, নবীজির গুণ। আর সবচেয়ে উন্নত গুণ হলো এলেম। এলেমের বাহিরে কোনো গুণ নাই। পৃথিবীর যতজনের যত গুণ আছে না, কোনো গুণ গুণ নয়, এলেমটাই গুণ। কোনো গুণ গুণ নয়, এলেমটাই গুণ। এলেম ছাড়া অন্য কিছুর দাম নাই। মানুষের দাম বাড়ে কিসের দ্বারা? বলেন। আমি এই প্রসঙ্গে জানি না সিরিয়ালে কখনো আসবে কিনা, এই প্রসঙ্গে স্বতন্ত্র একটা জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। যার এলেম নাই তার দাম নাই। এক বাক্যে বলেন, যার এলেম নাই তার দাম নাই। আর মানুষ দামি হয় এলেম দিয়ে। সুবহানাল্লাহ বিহামদি। এবার বলেন সর্বোচ্চ এলেমের অধিকারী মানুষকে? আমাদের নবীজি। নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা শুরু এবং শেষ সমস্ত এলেম দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা সমস্ত এলেম দান করেছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলেম আল্লাহ আমাকে দিয়েছেন। আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ তাআলা ছোট্ট শব্দে ব্যাপক অর্থবোধক যে বক্তব্য, এই বক্তব্য দান করেছেন। আমার শব্দ থাকবে ছোট, অর্থ থাকবে অনন্তকালীন, অনন্তকালীন, সার্বজনীন, সারা দুনিয়া বিস্তৃত অর্থ। কিয়ামত পর্যন্ত, আমি হলফ করে বলছি, কিয়ামত পর্যন্ত নবীজির একটা হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারবো না আমরা। এরকম জাওয়ামিউল কালিম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুতরাং বলেন তো সর্বোচ্চ গুণের মানুষকে? গুণের কারণে কি করে মানুষ মানুষকে কি করে? মহব্বত করে। তো সর্বোচ্চ গুণের অধিকারী মানুষ সর্বোচ্চ মহব্বত পাবেন কিনা? সর্বোচ্চ গুণের মানুষ সর্বোচ্চ মহব্বত পাও না কিনা? এবার বলেন তো দুনিয়ায় গুণের কারণে সবচেয়ে বেশি মহব্বত পাবেন কে? আমাদের নবীজি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সময় কম তো এই জন্য আমি পয়েন্টগুলো শেষ করি, আজকে শেষ না করতে পারলে আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? একটা ছোট্ট সুন্দর বাচ্চা দেখলে মন চায় কথা বলি,
দেখলে মন চায় আদর করি। হের জিগাই তোমার নাম কিও, তোমার বাসা কইও, তোমার আব্বু কেডায়, তুমি কোন ক্লাসে পড়ো। আর একটা অসুন্দর কুশ্রী ভাল লাগে না, তাকাইয়াও দেখি না, এক নজর তাকাইয়া চোখ ঘুরে ফেলি। গেলে সুন্দরের কারণে মনে আকর্ষণ তৈরি হয়, সুন্দরের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এই যে বাংলাদেশে বড় বড় পীর কতগুলো আছে না, ভণ্ড পীর, এদের কাছে সুন্দর ছাড়া আর কোনো পুঁজি নেই। মনে করেন দেওয়ানবাগির পীর, হের কাছে সুন্দর চেহারা একটা সুন্দর, কুতুববাগির পীর সুন্দর একটা চেহারা ছাড়া আর কিছু নেই, আর কিছু নেই। এলেম নাই, কালাম নাই, আমল নাই, কিচ্ছু নাই, শুধু একটা সুন্দর চেহারা আছে। বাপসাপ লইয়া ভয়, বদ আকীদার বক্তব্য জানে, আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ কথা বলে, সরাসরি শিরকি বক্তব্য দেয়। এরপরেও পাবলিক এর পিছনে ছুটে কেন? এর সুন্দর একটা গাল আছে। তাহলে সুন্দরের কারণে মানুষ মানুষকে কি করে? মহব্বত করে। এবার আপনারা ইনসাফের সাথে বলেন, সারা দুনিয়ার সর্বোচ্চ সুন্দর মানুষকে? কোনো সন্দেহ? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে সেরা, সুন্দর এবং সুঠাম, সর্বোন্নত আহসান আমার এই চোখ কাউকে দেখে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তানের জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, দুনিয়াতে দোষ বলতে যা কিছুকে বুঝায় সমস্ত কিছু থেকে আপনি ঊর্ধ্বে, আপনি মুক্ত। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কেমন জানি আপনি যেভাবে চেয়েছেন রব আপনাকে ঠিক সেভাবে তৈরি করেছেন। সর্বোচ্চ সুন্দর কে? আমাদের নবীজি। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এবং তার উত্তর শুনাই। আমাদের নবীজি যখন মেরাজে গেলেন, তো আমাদের নবীজি বলেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আপনারা কি বুঝতেছেন? সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে দুই ভাগ করা হয়েছে। দুই ভাগ করে সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে। আর বাকি অর্ধেক সারা দুনিয়াকে ভাগ করে দিয়েছে। এবার আপনারা বলেন, আমি যে একটু আগে দাবি করলাম সবচেয়ে সুন্দর আমাদের নবীজি, নবীজির এই হাদিস কি বলে? দুনিয়ার সৌন্দর্য দুই ভাগে বিভক্ত, এক ভাগ ইউসুফের আর এক ভাগ সারা দুনিয়ার। তো বুঝা গেল আমাদের নবীজি ইউসুফ না সারা দুনিয়ার অংশ? তাহলে আমি যে দাবি করলাম সারা দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর আমাদের নবীজি, তাহলে ইউসুফ আলাইহিস সালাম থেকেও আমাদের নবীজি সুন্দর হওয়া দাবি করে। এখন প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি বেশি সুন্দর, নাকি আমাদের নবীজি থেকে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? যেহেতু হাদিস বলতেছে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে আর অর্ধেক সৌন্দর্য সারা দুনিয়াকে দেওয়া হয়েছে, এখন আমাদের নবীজি কি সারা দুনিয়ার অংশ? যদি সারা দুনিয়ার মধ্যে পড়ে যান, তাহলে ইউসুফ আলাইহিস সালাম থেকে তো নবীজি সৌন্দর্য কম হওয়ার কথা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে আমাদের নবীজি যেই বর্ণনাটা দিয়েছেন, সারা দুনিয়ার সৌন্দর্যকে যে দুই ভাগ করেছেন, এই দুই ভাগের সৌন্দর্য নিজেকে বাদ দিয়া বাকি সৌন্দর্যকে করেছেন। নিজেকে বাদ দিয়া বাকি সৌন্দর্যকে করেছেন। মনে করেন আমি একবার আমার ড্রাইভারকে 1000 টাকা 10,000 টাকা দিয়েছিলাম, 1000 টাকার 10টা নোট। বললাম যে এটা গনে দেখো। ওর সাথে আমার একটু থাকে না, অনেক সময় মজাক করি। হ্যাঁ, কি করলো? বিসমিল্লাহ 1 2 3 4 5 6 7 8 9। আমার কো হুজুর 9টা হয়েছে। আমি বললাম যে আরেকবার গন। হ্যাঁ, কি করে? বিসমিল্লাহ 1 2 3। ওই বিসমিল্লাহ কই একটা টান দিয়া গেল এলয়, এরপরে 1 2 কই আর 9টা। আচ্ছা বলেন তো, এক বিসমিল্লাহ এক না? হ্যাঁ, কি করছে? বিসমিল্লাহ কই একটা সরাইয়া এরপর থেকে 9টা পায়। এখন আমার কই 9টা হয়েছে। তো আমরা অনেক সময় গণি না, এখানে লোক কয়জন? 10 জন। 1 2 3 4 10। আমার গণি নেই, আমাকে গণি নেই, এরকম হয় না? ঠিক নবীজি এভাবে বলেছেন যে সারা দুনিয়ার সৌন্দর্য দুই ভাগে বিভক্ত, এক ভাগ দিয়েছেন ইউসুফকে আর অর্ধেক দিয়েছেন সারা দুনিয়াকে। এই দুই সৌন্দর্যের ঊর্ধ্বের সৌন্দর্য আল্লাহ আমাকে দিয়েছেন। আমাদের নবীজি সব সৌন্দর্যের ঊর্ধ্বে। দেখেন সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন, যখন আজিজে মিসরের স্ত্রী
ইউসুফ এর প্রতি আসক্ত হলো, তখন মানুষজন মহিলারা তাকে ভৎসনা দেওয়া শুরু করলো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন কে আজিজে মিসরের স্ত্রী, নিয়ে যে সমস্ত মহিলারা তার ব্যাপারে আপত্তি শুরু করেছেন তাদেরকে বলতেছেন, ঠিক আছে তোমরা যে আমার আপত্তি করতেছ, তোমাদের একটা পরীক্ষা হওয়া দরকার। কি পরীক্ষা হওয়া দরকার? যে ইউসুফরে দেখলে তোমরা ঠিক থাকো কিনা এটা একটু দেখো। তো ইউসুফ তো ওই মহিলা সবার হাতে একটা করে ছুরি আর একটা করে আপেল দিয়েছে, ফল দিয়েছে, দিয়া বলতেছে, ইউসুফ তুমি এদের সামনে দিয়ে একটু হাইটা যাও, একটু হাইটা যাও। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সবার হাতে একটা করে ছুরি দিয়েছে। ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না, এরপর বলে ইউসুফ তুমি মহিলাদের সামনে দিয়ে একটু হাইটা যাও। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা মালাকুন কারীম। ইউসুফ যখন তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তারা ইউসুফের চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দুনিয়াকে ভুলে ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে, বেসাখতা আওয়াজ দিয়ে বলেছে, না না না, এটা তো কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি তো একজন সম্মানিত ফেরেশতা। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মোহিত হয়ে ওই মহিলারা কি কেটেছে? বলেন না কি কেটেছে? আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ওই মহিলারা আমাদের নবীজিকে দেখতেন তবে তারা হাত নয় কলিজা কেটে ফেলতো, কলিজা কেটে ফেলতো। আমাদের ইউসুফের সৌন্দর্যে তো তারা হাত কেটেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যে মানুষ কি কেটে ফেলতো? কলিজা কেটে ফেলতো। এত সুন্দর আল্লাহ আমাদের নবীজিকে বানিয়েছেন। এবার বলেন, সৌন্দর্যের জন্যে মানুষ মানুষকে কি করে? মহব্বত করে। সারা দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষকে, সৌন্দর্যের জন্য সবচেয়ে বেশি মহব্বত পাওনা কে? আমাদের নবীজি, আমাদের নবীজি। নবীজির সৌন্দর্য সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা আছে। সাহাবাই কেরাম বলেন, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, একবার নবীজির চেহারার দিকে তাকাতাম, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চেয়েও নবীজির চেহারা সুন্দর। আমাদের নবীজির চেহারা সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে। আকাশের সূর্য বাদ ফজর উদিত হয়, আর আমাদের সূর্য বাদ এশা উদিত হয়। আমাদের সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ আমাদের নবীজি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম নবীজির চেহারার দিকে তাকাতেন, নবীজি যদি একটু মুচকি হাসি দিতেন, সাহাবাই কেরাম পাগল হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন। ও আল্লাহর বান্দাগণ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবাই কেরাম থেকে এরকম অনেক হাদিস এসেছে যে সাহাবাই কেরাম নবীজির চেহারার হাসি দেখে, হাসির ঝিলিক দেখে হয়রান হয়ে যেতেন, মোহিত হয়ে যেতেন। এই বর্ণনাগুলো থেকে দেখা যায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সুন্দর মানুষ। এবার বলেন তো, মানুষ মানুষকে মহব্বত করে কয় কারণে? দ্বিতীয় নম্বর কারণ কি বললাম? সৌন্দর্য। সবচেয়ে বেশি সুন্দর মানুষ কে? তাহলে সৌন্দর্যের জন্য আমার অন্তরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে তার কার প্রতি? 3 নম্বরে মানুষ মানুষকে মহব্বত করে আত্মীয়তার সম্পর্কের জন্য। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক। আপনার একটা আত্মীয়, ঠ্যাং নাই, ল্যাংড়া, চোখ নাই, কানা, হাত নাই, হাত নাই, অকেজো, এরপরেও তার প্রতি আপনার মহব্বত আছে না? কি বলেন, আছে না? কি জন্য? এটা আত্মীয়তার কারণে। অনাত্মীয়র প্রতি আপনার মহব্বত নাই, কিন্তু আত্মীয় ল্যাংড়া হলেও মহব্বত আছে। কেন? ওই যে আত্মীয়, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এবার আপনাকে আমি ইনসাফের সাথে জিজ্ঞেস করতে চাই, বলেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমার আর আপনার, আমাদের আত্মার গভীর সম্পর্কটা সবচেয়ে বেশি কার সাথে? আমাদের নবীজির সাথে। চোখ বন্ধ করে বলছি, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, নবীজি তোমাকে ভুলবে না।
তুমি নবীজির প্রতি আত্মার সম্পর্ক রাখো আর না রাখো, নবীজি তোমার প্রতি আত্মার সম্পর্ক রাখেন। আমি যদি আজকে দুনিয়াতে আমার বাবাকে ভুলে যাই, বাবাও যদি আমাকে ভুলে যান, খোদার কসম নবীজি উম্মতকে কখনোই ভুলবেন না। তাহলে আত্মার সম্পর্ক সবার চেয়ে বেশি কার সাথে? একটা হাদিসের মধ্যে পড়েছি, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীজির জান কবজ করতে আসছেন। নবীজির জান কবজ করতে দুইজন আসছেন মানে একজন নবীজির কাছ পর্যন্ত আজরাইলকে আনার জন্য সহযোগিতা করতে এবং সঙ্গ দিতে আসছেন। মনে করেন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রায়ত আসতেন, আর আজরাইল তো আজকে নতুন আসবেন। আল্লাহ তাআলা বলছেন তুমি আমার হাবিবের কাছে যাইবা তো অনুমতি নিয়ে যাবা। এখন নবীজির কাছ থেকে অনুমতি কিভাবে নেবেন? এটার জন্য যিনি সবসময় আসতেন তাকে সঙ্গে আনলে সুবিধা না, এই জন্য আজরাইল জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসছেন। কেন? আপনি গিয়া রাসূলুল্লাহকে বলেন যে আমি আজরাইল ওনার সাথে দেখা করতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম যায় নবীজিকে বললেন, নবীজি বললেন ঠিক আছে আজরাইলকে আসতে বলো। আসছেন, আয়েশা আজরাইল আলাইহিস সালাম প্রস্তাব করছেন, একটা প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দুনিয়াতে থাকবেন না রফিকে আলার সাথে সাক্ষাতে যাবেন? আপনার রফিকে আলা স্বয়ং আল্লাহ আপনার সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, আপনি কি যাবেন না থাকবেন? যদি থাকেন তো থাকতে পারেন, যদি যেতে চান তো যেতে পারেন। এই কথা বলার পরে আমাদের নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন পাঠিয়েছেন, হে আল্লাহ আমি তো আপনার সাথে সাক্ষাতে যেতে আগ্রহী, তবে আমি চলে আসার পর আমার উম্মতের কি হবে? আমি চলে আসার পর আমার উম্মতের কি হবে? এই যে উম্মতের সম্পর্ক, এই উম্মতের আত্মার সম্পর্ক কিয়ামতের ময়দানে সকল আম্বিয়া কেরাম ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি যখন করবে, একজন মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়ার সবাই যখন বলবে নিজের ধান্দা, তখন আমাদের নবীজি উম্মতের ধান্দা করবেন, আমাদের নবীজি উম্মতের চিন্তা করবেন। এবার বলেন নবীজির সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন আপনি করলেও নবীজি কখনোই আপনার সাথে আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এবার বলেন তো আমাদের সাথে সবচেয়ে বেশি আত্মার সম্পর্ক কার? আমাদের নবীজির। তাহলে আত্মীয়তার কারণে যদি মহাব্বত পেতে হয়, সবচেয়ে বেশি মহাব্বত পাবেন কে? আমাদের নবীজি। 4 নম্বরে মানুষ মানুষকে মহব্বত করে দানের কারণে, দান অনুদানের কারণে, কিছু দিলে মহব্বত করে। আমি একটা প্রশ্ন করি, আপনার অধীনস্থ ড্রাইভার কর্মচারী আছেন না, ঈদের সময় সে আপনার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছে, যাওয়ার সময় আপনি তাকে এক সেট পোশাক দিলেন, তার বাবার জন্য একটা লুঙ্গি দিলেন, মায়ের জন্য একটা শাড়ি দিলেন, অবশিষ্ট আরো 5,000 টাকা বকশিশ দিলেন। এবার বলেন এই কর্মচারী ড্রাইভার আপনার প্রতি মহাব্বত রাখবে না? কি পরিমাণ রাখবে? আপনি বাড়িতে গেলে সে আপনাকে ফোন দিয়ে 1 মিনিটে 36 বার স্যার বলবে, স্যার জি স্যার কেমন আছেন স্যার, সবাই ভালো আছে স্যার, মানে স্যার আর স্যার। কেন এই এতটুকুন কেন? এর মূল কারণ হলো আসার সময় আপনি তারা কিছু দিয়েছেন, কিছু বকশিশ দিয়েছেন। আপনি যদি হাত বুলাইয়া পিছন দিয়ে কিছু দেন তাহলে সে আপনাকে মহব্বত করে, সে আলাদাভাবে আপনাকে ভালোবাসে। কেন? দান অনুদানের কারণে। দেওয়া বন্ধ হলে ভালোবাসাও বন্ধ হয়ে যায়। খোদার কসম করে বলছি, সারা দুনিয়ার সবাই একজন অন্যজনকে যদি কিছু দিয়ে থাকে, সে একটা সময় অল্প দেয়, কিছু দেয়, সীমাবদ্ধ দেওয়া। কিন্তু আমাদের নবীজির দান, আমাদের নবীজির অবদান, আমাদের নবীজি আমাদেরকে যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত দিয়েছেন, অনন্তকালীন দিয়েছেন, সার্বজনীন দিয়েছেন, এবং যা দিয়েছেন আর কেউ মানুষকে এত দিতে পারেন নাই। আপনারা বলেন তো আজকে পৃথিবীর যত সভ্যতা আছে, পৃথিবীতে আজকে যত সভ্যতা বেঁচে আছে, সমস্ত সভ্যতায় আমাদের নবীজির আদর্শ সংযুক্ত আছে কিনা? এক সভ্যতা বলতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে আমরা রয়েছি। তারা তাদের আদর্শে চলে, তারা বৌদ্ধ আদর্শে চলে, হিন্দু পৌত্তলিক আদর্শে চলে, খ্রিস্ট আদর্শে চলে, ইহুদিবাদ আদর্শে চলে, যে আদর্শেই চলুক না কেন, তাদের আদর্শের মধ্যে আমাদের নবীজির আদর্শ সংযুক্ত করা হয়েছে। তা না হলে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে না। পৃথিবীর সবাই আমাদের নবীজির কাছে ঋণী, পৃথিবীর সব গোত্র জাতি গোষ্ঠী সব সভ্যতা আমাদের নবীজির কাছে ঋণী। আমি তো আরো নিচে নিয়ে আসি, আমি বলি বর্তমান পৃথিবীর সমস্ত সভ্যতা আমাদের
স্পেন কেন্দ্রিক ইসলামী সাম্রাজ্যের কাছে ঋণী। ইতিহাস যারা পড়েন আপনারা দেখেন, স্পেন কেন্দ্রিক ঐতিহাসিক ইসলামী যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, বর্তমান পৃথিবী স্পেন কেন্দ্রিক ইসলামী সাম্রাজ্যের কাছে ঋণী। আর ইসলামী সাম্রাজ্য তৈরি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং সারা দুনিয়ার সবাই আমাদের নবীজির কাছে ঋণী। আমি শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন যে নবীজি আমাদের জন্য কি দিয়েছেন। আপনারা কি সূরা ফাতিহার প্রথম আয়াত পারেন? আচ্ছা, পারি তো। অনুবাদ পারেন? হ্যাঁ, অনেকেই পারি। আমি একটুখানি উদাহরণ দেই। আলহামদুলিল্লাহি, এরপরে কি? রব্বিল আলামিন। বলেন না, এরপরে কি? রব্বিল আলামিন। আচ্ছা, রব্বুন মানে রব। রব্বুন মানে কি? রব। রব মানে প্রতিপালক, এটা না। রব মানে প্রতিপালক না। রবের আবিধানিক অর্থ হলো প্রতিপালক। রবের পারিভাষিক আরেকটা অর্থ আছে। আমি আপনাদেরকে একটা কোরআন হাদিস বুঝার জন্য একটা মূলনীতি বলে রাখি। কোরআন এবং হাদিসে যেই শব্দের বাংলায় এক বাক্যে অনুবাদ করা যায় না, সেই শব্দের বাংলা অনুবাদ তাই হবে যা কোরআন হাদিসে এসেছে। আরো সহজ করি, রব শব্দের পারিভাষিক অর্থ হলো প্রতিপালক, কিন্তু আল্লাহ পারিভাষিক আবিধানিক অর্থ হলো প্রতিপালক। রব শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিপালক। আর আমার আল্লাহ আবিধানিক অর্থে রব না, আমার আল্লাহ পারিভাষিক অর্থে রব। সুতরাং আল্লাহর জন্য যখন রব হবে তখন রব অর্থ রব, তখন রব অর্থ প্রতিপালক না, যিনি সকল জগতের প্রতিপালক না। আমার অনুবাদ হবে সকল প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সকল জগতের রব। প্রশ্ন হলো, রব কাকে বলে? রব বলা হয় এমন সত্তাকে যিনি সমস্ত মখলুকাতের সমস্ত ভিন্ন ভিন্ন চাহিদা একত্রে পূরণ করেন, তার নাম হয় রব। প্রতিপালন আর সকল মখলুকের সকল ভিন্ন ভিন্ন চাহিদা এট এ টাইম পূরণ করেন যিনি, তিনি হলেন রব। এখন বলেন তো, বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে কারো বসে থাকার প্রয়োজন, কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন আছে না? কারো শুয়ে থাকার প্রয়োজন আছে না? কারো খাওয়ার প্রয়োজন, কারো পেশাবের প্রয়োজন, কারো পায়খানার প্রয়োজন আছে কিনা এট এ টাইম? কারো আরামের প্রয়োজন, কারো ব্যারামের প্রয়োজন, কারো অপারেশনের প্রয়োজন, কারো ভিতরে ঢুকানোর প্রয়োজন, কারো ভিতর থেকে বাইর করা প্রয়োজন, কারো দৌড়ানোর প্রয়োজন, কারো থেমে থাকার প্রয়োজন। বলেন তো, শুধু মানুষের কি পরিমাণ প্রয়োজন এই মুহূর্তে চলমান আছে? আর এই মুহূর্তের সারা জগতের সমস্ত মানুষের হাজার হাজার ভিন্ন ভিন্ন প্রয়োজন এট এ টাইম পূরণ করছেন কে? এবার বলেন, গাছদের প্রয়োজন, মাছদের প্রয়োজন, পাখিদের প্রয়োজন, গরু ছাগলের প্রয়োজন, উড়ন্ত পাখিদের প্রয়োজন, আর চলন্ত পিঁপড়াদের প্রয়োজন, পানির গভীর পানি মাছগুলোর প্রয়োজন, পোকামাকড়ের প্রয়োজন, এট এ টাইম একই না ভিন্ন ভিন্ন? বুঝতেছেন আপনারা? তাহলে এট এ টাইম সারা দুনিয়াতে ভিন্ন ভিন্ন মখলুকের ভিন্ন ভিন্ন চাহিদা একত্রে পূরণ করেন কে? তার নাম রব, তিনি হলেন রব। আর শুধুমাত্র এক বেলা খাওয়াইছি, 3 বেলা পড়াইছি, তারপরে গোসল করাইলাম, আজকে সারাদিন আপনাকে লালন পালন করলাম, আমি আপনার রব। এটা হলো আবিধানিক রব। আর আমার আল্লাহ হলেন পারিভাষিক রব। আমি এটা বুঝার জন্য, লম্বা হয়ে যাচ্ছে কথা, বুঝার জন্য একটা শব্দ বলি। আমরা দোয়ার মধ্যে বলি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলি না? রব্বি, হে আমাদের রব, ইরহামহুমা, দয়া করেন আমাদের মা বাবাকে, কামা রব্বায়ানি, যেভাবে তারা দুজন আমাকে আমার রব ছিলেন, যেভাবে তারা দুজন আমার রব ছিলেন, আমাকে রবের মতো লালন পালন করেছেন, সগীরান, ছোটকালে। এবার আপনারা বলেন, আমার আল্লাহ নিজের নামের জন্য রব ব্যবহার করেছেন, রব্বি ইরহামহুমা, এরপরে মা বাবাকে রব বলেছেন, রব্বায়ানি, তারা দুজনে আমাকে রব্বায়ানি, আমাকে কি করেছেন? লালন পালন করেছেন। তাহলে আল্লাহ হলেন পারিভাষিক রব, আর রব্বায়ানির মা বাবা হলেন আবিধানিক রব। আমি আবিধানিক রব হলেন মা বাবা, পারিভাষিক রব হলেন আল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে রব হলেন ওই সত্তা যিনি সকল জগতের সৃষ্টিকর্তা, আল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে সকল জগতের রব কে?
এবার আসেন সূরা হজ্জের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে একটা আয়াত পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা, বলেন এরপরে কি, রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল জগতের রব আল্লাহ, সকল জগতের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুন লিল আলামিন। হে রাসূল, আপনি সকল জগতের জন্য রহমত, রহমাতুন এবং আলামিন দুইয়ের মাঝখানে লিল আছে, রব্বুন আর আলামিন দুইয়ের মাঝখানে লিল নাই। রব্বুল আলামিন রাহমাতুন লিল আলামিন, রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন সকল জগতের রব, আর আমাদের নবীজি হলেন সকল জগতের জন্য রহমত। যেহেতু আল্লাহ সরাসরি রব, এজন্য লিল নাই। যেহেতু নবীজি আল্লাহর পক্ষ থেকে রহমত, এজন্য লিল আছে, রহমাতুল লিল আলামিন। মুসলমান চোখ বন্ধ করে বলছি, মনে রাখবেন যতগুলো মখলুকের জন্য রব আল্লাহ, ততগুলো মখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার বডির দিকে একটু তাকান, বলেন তো আপনার মাথার রব কে? বলেন না ভাই, আপনার মাথার জন্য রহমত কে? আপনার চোখের রব কে? আপনার চোখের জন্য রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের রব মহান আল্লাহ। এবার অঙ্ক মিলান, যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাত নড়ে, নড়ার এই রব হলেন আল্লাহ। আমার আজকে হাত নড়ে যে চলার জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কণ্ঠে আওয়াজ আছে, এই কণ্ঠের রব আল্লাহ। আমার কণ্ঠের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চোখের জ্যোতি আছে, জ্যোতির রব আল্লাহ। এই জ্যোতির জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করেন, আমাদের সকল জগতের রব যে আল্লাহ, সেই সকল জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন তো, আমাদের নবীজি আমাদেরকে কি দিয়েছেন? পায়ের চলার শক্তির জন্য রহমত কে? কাহার জন্য সিন্নি খাও মোল্লা চিনলা না? আরে চামচামি করো তোমরা শেখ মুজিবের, চামচামি করো তোমরা শেখ জিয়াউর রহমানের, চামচামি করো তোমরা শেক্সপিয়রের, চামচামি করো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের। খোদার কসম, মুসলমান চামচামি করলে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর চামচামি করবে। কার চামচামি করো? কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? চলতে পারলা কার কারণে? বলতে পারলা কার কারণে? থেমে যেতে পারলা কার কারণে? অগ্রসর হতে পারলা কার কারণে? দাঁড়াইলা কার কারণে? বসলা কার কারণে? যতগুলো মাখলুকের জন্য রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, নবীজি আমাদেরকে কি দিয়েছেন? নবীজি আমাদেরকে কি দিয়েছেন? নবীজি আমাদেরকে কি দিয়েছেন? পাইলে যদি ভালোবাসতে হয়, তুমি কি পেয়েছো হিসাব মিলাও, এরপরে জীবন উৎসর্গ করে নবীজিকে ভালোবাসো। নবীজি ছাড়া সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। যারা আজকে ভালোবাসার ধুয়া তুলছ, তোমরা ধোঁকাবাজ। যারা নবীজির বাহিরে অন্য কাউকে ভালোবাসার দাবি করছো, তোমরা বাটপার। তোমার কাছে নবীজি ছাড়া আর কেউ ভালোবাসার যোগ্যতা রাখে না, হক রাখে না। তুমি কাকে ভালোবাসছো? কে তোমার? কেউ তোমার না, কেউ তোমার না, কেউ তোমার না। 5 আগস্টে তোমার রেখে যখন উইরে চলে যায়, তখন তুমি যারা ভালোবাসছো, হ্যাঁ কই? কই তোমার সেই ভালোবাসার পাত্রী? কই যারা ভালোবাসা তুমি আমাদেরকে হুমকি দিয়েছিলা? কই তুমি যারা ভালোবাসা আমাদেরকে ইমামতির থেকে উৎখাত করার হুমকি দিয়েছিলা, উৎখাত করিয়েছিলা? কই তোমার সেই নেত্রী যার জন্য তুমি পুরো দুনিয়াটাকে অস্থির করেছো? কোথায়? যারা ভালোবাসছো সে উইরে চলে যাবো, তোমার খবর নেবে না। খোদার কসম, যারা ভালোবাসবো তিনি আমাকে ভুলবেন না। এমন একজন মাত্র সত্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর কেউ নাই। আর সব ধোঁকাবাজ, আর সব ধোঁকাবাজ তোমার সিংহে রাখা হয়, তার সমস্ত কিছু উদ্ধার করে নেবে। এজন্য ভাই, ভালোবাসলে কাকে ভালোবাসবো? আমাদের নবীজিকে। কয়টা কারণ বলছিলাম মোহাব্বতের?
কত নম্বরটা চলমান? 4 নম্বর। 5 নম্বরটা, এবং ভালোবাসার পদ্ধতি কি হবে, ভালোবাসার ধরন কি হবে, ভালোবাসলে আমাদের লাভ কি হবে, এটা আগামী সপ্তাহে শোনাবো ইনশাআল্লাহ। 5 নম্বর কারণ আগামী সপ্তাহে আবার পেছন থেকে রিপিট করে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুন। আল্লাহ তাআলা আমাদের জীবন উৎসর্গ করে নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুন।